আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ভাইয়ার হলুদের জন্য এইগুলা বানাইতেছিলাম। ভাবছিলাম যে কোনো ইভেন্ট আনবে না, এই জন্য আমরা ওইগুলো বানাইছি যাতে লাগাতে পারি। পরে আর কি ইভেন্ট আনা হয়েছিল, পরে আর ওইগুলো লাগানো হয় না। আমরা ঘর সাজানোর জন্য ওইগুলো ব্যবহার করছিলাম। আর এদিকে চাঁদনি ওরা নাচ শিখতেছিল। আর এখানে আমরা মেহেন্দি কিনতে গিয়েছিলাম মেহেন্দি দেওয়ার জন্য হাতে। বাই হয়ে তারপরে বোনেদের কাছে খাওয়ার জন্য না ভিডিওর সামনে ভিডিও দেখে মিথ্যে কথা কইতেছে, অভিনয় করতেছে, অভিনয় বাস। ওরে কেউ অভিনয় নিতে চাইলে নিবেন না না, ওরে কিন্তু কেউ অভিনয় নিতে চাইলে নিতে পারে না। একটু আগে ভিডিও যখন বন্ধ ছিল তখন কইছি কি খালি তোরা খাওয়া। এখন যে ভিডিও অন করছি আর এসব কইতেছে দেখিস যদি এর না ছাড়ছি আমি দেখিস। আমরা যখন দোকানে মেহেদি কিনতে গেছি তখন দেখি আমার ফুফাতো ভাই আমাদের কাছে খাইতে চাচ্ছিল যে কিছু খাওয়ার পরে আমরা বললাম যে তুই বড় ভাই হয়ে কেন আমাদের থেকে খাইতে চাস। তো ওইগুলো আমি ভিডিও করে দিছি যে বলছি যে এটা ছাইড়া দেবো, তো বড় ভাই হয়ে কীভাবে আমাদের থেকে খাইতে চাস। তো ওর সাথে মজা টজা করে আমরা বাসায় চলে আসছি। আর ওই দিন রাত্রে আমরা সবাই মেহেদি দিয়ে দিচ্ছি আগে কারণ হলুদের দিন অনেক ব্যস্ত থাকা পরে আর মেহেদি দেওয়া হয় না। তো এটা ছিল হলুদের দিনের ভিডিও। এদিনকে আব্বা সকালবেলা সব কিছু নিয়ে আসছিল, খিচুড়ি করা হবে এজন্য। তো মা কাকি ওনারা এগুলো কাটাকুটি করতেছিল। আর এটা ছিল আমার চাচাতো ভাইয়ের মেয়ে, মাশাআল্লাহ আমার পাখিটা, ওরে পায়ে আমার সময় খুব ভালো কাটছে। আর এখানে আমার চাচাতো বোন আর ওর হাজব্যান্ড আসছিল, ওদেরকে আবার আমরা খাবার দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। আর এখানে আমার চাচাতো বোনের মেয়েও অনেক মজা করে খাচ্ছিল। তো আমি আগের দিনও দিছিলাম, তো আজকেও দিছি হাতে একটুখানি মেহেদি দেওয়ার পরে দেখলাম ইভেন্ট চলে আসছে। তো ইভেন্ট সুন্দর করে সাজাই দিয়ে গেছে। আমরা অনেক সিম্পলভাবে একটা ডেকোরেশন করছি, কোনো বড় অনুষ্ঠান হয় নাই, শুধুমাত্র ইভেন্টটাই আনা হয়েছিল যেহেতু আমরা হলুদে একটু আনন্দ করতে চাইছি এজন্য। তো তারপরে এগুলার আবার আমি একটু ভিডিও নিচ্ছিলাম। অনেক পরিমাণ কারেন্টে ডিস্টার্ব করতেছিল, কোনো কারেন্টই ছিল না ওই সময়। আর সবসময় বৃষ্টি অনবরত পড়তে থাকছিল। তো এর মধ্যে বিকাল হয়ে গেছিলো। বিকালে আমরা মেহেদি তুলতে যাব এখন সবাই। মেহেদি এইখানে শরীয়তপুর সবাই প্রথমে মেহেদি তুলতে যায়, অন্য যে বাড়িতে মেহেদি গাছ আছে ওইখান থেকে সবাই মেহেদি তুলতে যায় আনন্দ করে। তারপর গীত গায়, গীত গেয়ে তারপরে মেহেদি তোলে, ওটাই প্রথম ছোঁয়ায় বর কনের হাতে। এখানে মেহেদি তুলতে গিয়ে আবার ডাল ভেঙে গেছিলো, তো ওটা নিয়ে সবাই মজা করতেছিল। এখানে প্রথমে মা মেহেদি বাটতেছিল, তো এক এক করে অল্প অল্প করে সবাই বাটে, কাকি, মা, তারপরে ভাবিরা। তো আমি একটুখানি বাটছিলাম। কতখানি করবো ভালো 20 সেকেন্ড হয়েছে। শরীয়তপুরের মধ্যে মানে আমাদের এটা গ্রাম সাইড, তো এই গ্রামের এখানে সবাই বিয়ে ঠিক হলে তারপরে প্রায় 6-7 দিন পর্যন্ত প্রতিদিন বিকালে গীত গায়, বোঝা যায় যে এটা বিয়ে বাড়ি। এখন আস্তে আস্তে এই সব নিয়ম উঠে যাচ্ছে, তবুও অনেকে করে। তো আমাদের বাড়িতেও তেমন একটা করা হয়নি, খুবই অল্প পরিমাণ, যেটুকু না করলে নয় ওরকমভাবে সবাই একটু আনন্দ করার জন্য এগুলো করছে। এখানে আমার চাচাতো বোনের মেয়ে আমাকে মেহেদি পাতা দিচ্ছিল, আর আমি বলতেছিলাম আমার আম্মুটা। আর এখানে কাকি পরে হলুদের জন্য রান্না বসাই দিচ্ছিল। হলুদে যেহেতু ফ্যামিলির মানুষ অনেকজন আছে, তো এই জন্য একটা বড় ড্যাগের মধ্যে খিচুড়ি বসাই দিবে। তো ফোনে যেহেতু কারেন্ট ছিল না, এজন্য আমি বেশি একটা ভিডিও করতে পারিনি, ছোট ছোট একটু একটু করে ক্লিপ নিছি। আর বাচ্চারা তো বক্সের সাউন্ড শুনেই নাচানাচি শুরু করছিল।
আমরা সন্ধ্যায় সন্ধ্যায় ফল কাটা শুরু করছিলাম, হলুদের আয়োজন করা, নয়তো দেরি হয়ে যেত আমাদের সাজতে। তারপরে তবুও তো কারেন্ট ছিল না, অনেক সমস্যা হয়েছে, খুবই কষ্ট লাগছে কারেন্ট যখন চলে গেছিলো। তো তারপরে এই সময় হচ্ছে আমরা তাড়াহুড়ো করে এগুলা সব ঠিকঠাক করে নিচ্ছিলাম। এগুলো সব আমার ছোটো বোন ডেকোরেশন করছে, তো খুবই সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। যতটুকুই আমরা সিম্পলের মধ্যে রাখছি ততটুকুই আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর সাথে আমার চাচাতো ভাইয়ের বউও ছিল। আপনার মধ্যে যে আনার দিছেন হ্যাঁ অন্যটা দেন হ্যাঁ দিয়ে দেন ওই আঙ্গুল ফলের ভিতরে আনার দিয়ে দিলে তো একটু সুন্দর দেখে যেত। আনার যেমন আনছি আনে না? পুরোটা হ্যালো আইছিল গে পাখিটা পাখু পাখু ইরে আমার বিয়ে তো আমার ক্যামেরাম্যান বানাইছো। আরে আম্মু আম্মু নাচো, বেজাবেন নাচো নাচো। বগলে নাচ তুই বেজাবেন। তোরা একটা সর তোরা একটা সর হ্যাঁ হল করতে খুলে দে একটু এই করে तुझको ही तुझको ही तुझको ही दुल्हन बनाऊंगा तुझको ही दुल्हन बनाऊंगा वरना क्या मर जाऊंगा तुझको ही दुल्हन बनाऊंगा वरना क्या मर जाऊंगा দেখেন দিক ওদিক কোন আছে লাস্টে দিয়ে 10টা সাড়ে 10টার সময় হচ্ছে হলুদ দিতে আমরা সবাই উঠছি। তো প্রথমে আব্বা আর মা হলুদ দিচ্ছিল, তারপর প্রথমে হচ্ছে কেক কাইটা তারপর হলুদ দেওয়া শুরু করছে। তারপর সবাই একা একা একে একে হলুদ দিতেছিল, আর আমি সেগুলোর ভিডিও করতেছিলাম। তো আমি বেশি করে দেই নাই, কারণ হচ্ছে যে অনেক লং হয়ে যায় ভিডিও। তবুও আমার পার্ট 2 করতে হবে, নয়তো অত বড় ভিডিও আমি এডিট করতে পারি না, অনেক বেশি হয়ে যায়। তো পরের পার্টের জন্য সবাই ওয়েট করেন, অনেক সুন্দর হবে পরের পার্ট আশা করি। তারপর হচ্ছে বিয়ের ব্লগও দিব আমি। এখানে আমার ছোট 2টা চাচাতো বোন, ওরাও দিচ্ছিল, ওরা কত সুন্দর করে দিচ্ছিল মাশাল্লাহ, সব পারে বুড়িরা। তো এটা নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম যে ওরা এত সুন্দর করে কিভাবে পারে। তো ওরা আগে এরকম হলুদে অ্যাটেন্ড করছিল, এজন্য এরকম সুন্দরভাবে পারে। তো ভাইয়া ওদেরকে নিয়েও হচ্ছে কেক কাটছিল। না মেহেন্দি দিব করে ভাইয়া তুই একবার খা
থাক সুখের আলো চাঁদের মতো জীবন হোক ভালো পরের পার্ট আবার দিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।